কোন পুরুষের স্পর্শ ছাড়াই মা হওয়ার সম্মান দান করেছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এমন একজন পবিত্র নারী যাকে মহান আল্লাহ তাআলা কোন পুরুষের স্পর্শ ছাড়াই মা হওয়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা শুনবো হযরত মরিয়ম আলাইহিস সালামের সেই ঘটনা যা কুরআনে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। হযরত ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার গর্ভে যা আছে আমি তাকে তোমার ইবাদতের জন্য উৎসর্গ করলাম। কিন্তু যখন একটি কন্যা সন্তান জন্ম নিল, তখন তিনি বললেন, হে আমার রব, আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ বলেন, আল্লাহ ভালো জানেন তিনি কাকে দান করেছেন। সেই কন্যার নাম রাখা হলো মারিয়াম। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে নিজের বিশেষ তত্ত্বাবধানে নিয়ে নিলেন। তার দেখাশোনা করতেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তিনি যখনই মারিয়াম আলাইহিস সালামের ইবাদতের কক্ষে প্রবেশ করতেন, সেখানে ঋতুর বাইরে ফল দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করতেন, হে মারিয়াম, এই সব তোমার কাছে কোথায় থেকে এলো? মারিয়াম আলাইহিস সালাম উত্তর দিতেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয় আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন। এরপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। তিনি বললেন, আমি তোমার রবের পক্ষ থেকে এসেছি যেন তোমাকে একটি পবিত্র পুত্র দান করা হয়। মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, আমার কিভাবে সন্তান হবে যখন আমাকে কোনো মানুষ স্পর্শ পর্যন্ত করেনি? উত্তর এলো, আল্লাহ যা চান তাই করেন। এরপর মারিয়াম আলাইহিস সালাম মানুষের কাছ থেকে দূরে চলে গেলেন। হঠাৎ তিনার প্রসব ব্যথা শুরু হলো। ব্যথা এতটাই তীব্র ছিল যে তিনি খেজুর গাছে হেলান দিলেন আর অসহায় হয়ে বললেন, এর আগে যদি আমি মারা যেতাম। এটাই সেই মুহূর্ত যখন মানুষ একেবারে ভেঙে পড়ে। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো, দুঃখ করো না, আমি তোমার নিচে পানির ধারা প্রবাহিত করেছি। আর বলা হলো, খেজুর গাছটি ঝাঁকাও, তাজা খেজুর ঝরে পড়বে। ব্যথার মাঝেও এই খাবার, এই সান্ত্বনা, এটাই আল্লাহর রহমত। এই অবস্থাতেই আল্লাহর হুকুমে মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন। এরপর তিনি তার শিশুকে কোলে করে নিয়ে নিজ সম্প্রদায়ের কাছে এলেন। মানুষ তখন অপবাদ দিতে শুরু করলো, কিন্তু মারিয়াম আলাইহিস সালাম একটাও কথা বললেন না। তিনি শুধু শিশুর দিকে ইশারা করলেন, আর তখনই সেই শিশু কথা বলল। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। পুরো জাতি স্তব্ধ হয়ে গেল, সবার মুখ চুপ হয়ে গেল, সবার চোখ নিচু হয়ে গেল। যারা অপবাদ দিচ্ছিল তারা উত্তরহীন হয়ে গেল, কারণ এবার মারিয়াম নয়, সত্য নিজেই কথা বলেছে। এই গল্প আমাদেরকে শেখায়, যখন পুরো দুনিয়া বিপক্ষে যায়, তখনও আল্লাহ তাআলা পাশে থাকেন। আল্লাহ যাকে চান তাকে দুনিয়ার জন্য নিদর্শন বানান। হযরত মারিয়াম আলাইহিস সালাম পবিত্রতার শ্রেষ্ঠ উদাহরণ, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও রাসূল। এই কুরআনের ঘটনা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন আর কমেন্টে লিখুন সুবহানাল্লাহ।